এই অচলাবস্থা চলছে কেন জি প্রেসিডেন্ট? হাই 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 এই ব্যবস্থাকে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদের নাম দিয়ে সাধারণ ছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে। অভিযুক্ত অধ্যাপিকা জব চাই জব দিন, জব চাই জব দিন। ভাইস প্রিন্সিপাল জব চাই জব দিন, জব চাই জব দিন। প্রেসিডেন্ট জব চাই জব দিন, জব চাই জব দিন। এই ব্যাপার থেকে জি প্রেসিডেন্ট মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? তার পিছনে কি স্বার্থ আছে? জি প্রেসিডেন্ট জব চাই জব দিন, জব চাই জব দিন। জি প্রেসিডেন্ট জব চাই জব দিন, জব চাই জব দিন। জি প্রেসিডেন্ট হাই 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 হাই। আরে জি প্রেসিডেন্ট হাই 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 হাই। আরে জি প্রেসিডেন্ট হাই 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 হাই। জি প্রেসিডেন্ট হাই 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 হাই। এতে এই অচলাবস্থা তৈরি হচ্ছে কেন? জি প্রেসিডেন্ট হাই 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 হাই। ছাত্র তৃণমূল ছাত্ররা লড়ছে লড়বে, লড়ছে লড়বে। ছাত্রদের নাম নিয়ে ছাত্র ছাত্রীদের হেনস্থা করার জন্য অভিযুক্ত অধ্যাপিকা জব চাই জব দিন, জব চাই জব দিন। ভাইস প্রিন্সিপাল জব চাই জব দিন, জব চাই জব দিন। প্রেসিডেন্ট জব চাই জব দিন, জব চাই জব দিন। অচলাবস্থা থেকে জি প্রেসিডেন্ট মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? জি প্রেসিডেন্ট জব চাই জব দিন, জব চাই জব দিন। জি প্রেসিডেন্ট হাই 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 হাই। জি প্রেসিডেন্ট হাই হাই। আজকের বিষয়টা বিগত কদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের এই কলেজের মিউজিয়ামের যে অধ্যাপিকা আছেন একজন তনয়াপাল চ্যাটার্জি টিপিসি বলে, তো ওনার নামে বিভিন্ন অ্যালিগেশন লেগেছে যে একটা ছাত্রীকে তিনি বিভিন্নভাবে হেনস্থা করছেন, তাকে জোর করেছেন, তার কাছে টিউশন পড়তে হবে, না পড়লে তার নাম্বার দেবো না, এইভাবে বিভিন্ন ছাত্রছাত্রীদের অ্যালিগেশন আমরা শুনে এসেছি। সেটা আগেও আমরা প্রিন্সিপালকে জানিয়েছি, কিন্তু বর্তমানে একজন কেউ লিখিত হবে সেটা জানিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এবং এটাও শোনা গেছে, আমরা শুনেছি যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নাম নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারকে কালিমালিপ্ত করে ছাত্রীকে বলা হয়েছে যে বেশি যদি বক্তব্য বেশি যদি তুই দাদাগিরি করিস, মেয়েটাকে বলা হয়েছে ছাত্রীকে, তাহলে তৃণমূল আমাদের এই ছাত্রসংঘের ছেলেদিকে বলে দেবো, লেলিয়ে দেবো, তো তুই আর কলেজে আসতে পারবি না। তো কেন তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করা হচ্ছে? কালিমালিপ্ত আপনারা শুনেছেন? হ্যাঁ, কালিমালিপ্ত করা হয়েছে। ছাত্রীরা লিখিতভাবে স্যারকে দিয়েছেন এবং আমরাও লিখিতভাবে স্যারকে দিয়েছি। আমাদের সাথে বসার কথা ছিল, এখনও বসা হয়নি। তা সেই জন্য যেহেতু একটা দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে, বসা হচ্ছে না কেন, ভাইস প্রিন্সিপালকে আমরা জবাব চাইছি যে কেন বসা হচ্ছে না, ওই অভিযুক্ত অধ্যাপিকাকে সাসপেন্ড কেন করা হচ্ছে না, তার জবাব দিন। আমরা বসার কথা ছিল, যেহেতু আমাদের বসায়নি সেই কারণে আমরা এই ধর্ণা কর্মসূচি করছি। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ম্যাডামের নামে একাধিক অভিযোগ আবারও আসছে। তাতে প্রমাণ হয় ম্যাডাম এই কলেজে নিশ্চয়ই কিছু কাজ করেছেন, সেগুলো আমরা স্যারকে আগে বলেছি, কিন্তু কোনো প্রমাণ থাকেনি। আজকে সাধারণ ছাত্রীরা আগিয়ে এসেছে, ভরসা করে আগিয়ে এসেছি যে এই ভয়ের বেড়াজাল টপকে আমরা সম্মুখে আসব, সকলকে জানাবো যে তাদের ভাই বোনেদের, তাদের বোনেদের সাথে আর যেমন না হয় সেই ঘটনাটা। সেই কারণে আমরা তৃণমূল ছাত্র পরিষদ অ্যাসিওর করছি যে আমরা ওই ম্যাডামের পক্ষে নয়, আমরা সাধারণ ছাত্র পরিষদ ছিলাম, আছি, থাকবো। এবং তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারকে যারা কালিমালিপ্ত করছে তাদেরকেও বলতে যাই, তোমরা খুব সাবধান হয়ে যাও। তৃণমূল ছাত্র পরিষদ আর যাই করুক, ওই নোংরা কাজটা করতে পারবে না। কারণ এই কলেজের সাধারণ ছাত্রীরা জানে তৃণমূল ছাত্র পরিষদ তাদের জন্য কী করেছে। রক্তদান থেকে শুরু করে বাস কনসেশন থেকে শুরু করে যাবতীয় কাজটা আমরা এই কলেজ গেটে সারা জীবন পাহারা দিয়ে এই তৃণমূল ছাত্র যবে থেকে গঠিত হয়েছে তবে থেকে আমরা করে আসছি। রাকেশ মোল্লা, এই কলেজের ছাত্র। আচ্ছা রাকেশ, আন্দোলন আপনারা যখন করছেন তখন আপনারা যারা অভিযোগ করছে যে সমস্ত মেয়েরা, তারা এতদিন কেন চুপ করেছিল, এটা নিয়ে জানতে চেয়েছিলেন? অবশ্যই চুপ থাকেনি, লিখিতভাবে কেউ দেয়নি, চুপ থাকেনি। আমরা আগেও খবর পেয়েছি ওই কলেজেরই ম্যাডামের মধ্যে দ্বন্দ্ব। আচ্ছা, ছাত্রছাত্রীদের মধ্যে গোষ্ঠী, এই ম্যাডাম এই ছাত্রীগুলোকে পড়ায় বলে এদিকে একটা আলাদা ফেভার হবে, এই ম্যাডাম এই ছাত্রীগুলোকে পড়ায় না বলে। এটাও তো কাম্য নয়, তাহলে তো সেখানে একজন তো ভিকটিম নয়। এই কলেজের কোনো অধ্যাপক অধ্যাপিকা যাতে না টিউশন পড়ে, অন্তত এই কলেজের ছাত্রদেরকে পড়ানো চলবে না, তাহলে নাম্বারে বিভাজন সৃষ্টি হবে, একটা বৈষম্য তৈরি হবে। আমি স্বাভাবিকভাবে, আমি একটা হিউম্যান বিইং, আমারও চাই আমার ছেলেটা ভালো জায়গায় যাক, সেইটাই আমি চাই। এই কলেজে অবিলম্বে যারা ছাত্র অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের টিউশন পড়ানোটা বন্ধ হোক। এটা সমস্ত ক্ষেত্রে, শুধু ওই ম্যাডামের ক্ষেত্রে না, বিভিন্ন আমরা ডিপার্টমেন্টের দু একটা স্যারের নামে শুনেছি। আজকে কি দাবি তুলেছেন? আজকে দাবি তুলছি যে তৃণমূল ছাত্র পরিষদের নাম কেন ইউজ করা হলো, কার মদতে ইউজ করা হলো, কে বলেছে, কে তার পক্ষে আছে, সেটা প্রমাণ দিক, আমরা অবিলম্বে তার ব্যবস্থা নেব। আমি এইটুকু অ্যাসিওর করছি, কোনো প্রমাণ দিতে পারবে না, কারণ ওই ম্যাডামের সাথে তৃণমূল ছাত্র পরিষদের কোনো ছাত্রছাত্রীর ভালো সম্পর্ক নেই। কেন ম্যাডাম
বিভিন্নভাবে আমাদেরকেও হ্যারাস করেছে। আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য ম্যাডামকে ডাকি, ম্যাডাম আসে না। আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করি, টিচার্স ডে সেলিব্রেশন করি, ম্যাডামকে ডাকি সহযোগিতা করুন, আমাদেরকে আসে না। সাধারণ ছাত্রছাত্রীকে নিয়ে আমরা করি, 1-2বার করেছে কিন্তু বেশিরভাগটাই করেন। তারপরেও আমরা ম্যাডামের সাথে সহযোগিতা করি। ম্যাডাম বিভিন্ন প্রোগ্রামে বলে আমরা গান করব, আমার ছাত্রছাত্রীকে একটু গান করতে দে, নবীন মোহন সোশ্যাল, আমরা ম্যাডামকে সেই টেস্টটা দিই, আমরা সম্মানটা দেখাই। কিন্তু ম্যাডাম আমাদের নামে এই যে বদনাম ছড়াচ্ছে, এটা তো কাম্য নয়। আর দ্বিতীয়ত, শিক্ষাক্ষেত্রে কোনো অধ্যাপক অধ্যাপিকা টিউশন পড়ানো চলবে না এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে অন্তত। আর তৃতীয়ত, এই কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, এই কলেজে পঠন পাঠন ঠিক করে শুরু করতে হবে। ছাত্রছাত্রীরা কলেজে আসছে না ভয়ে, এই ভয় ভীতি দূর করার জন্য আজকে আমার আন্দোলন। আজকে যে মেয়েরা এখানে আছে অনেকেই দেখছি ওড়নায় মুখ ঢেকে আছে, ব্যাগে মুখ ঢেকে আছে, অথচ তারা আন্দোলনে সামিল। কিসের মানে কোন আতঙ্কে যে তারা মিডিয়ার সামনে মুখোমুখি হতে সাহস পাচ্ছে না? আতঙ্কে বলতে আতঙ্ক নয়, তারা একটা বাড়ির সমস্যা অনেকেরই থাকে, সবাই তো আসতে পারে না। আপনি যেটা আমার বোনটা সেটা নাও হতে পারে। এটা মানুষের একটা বিবেক আছে, এই বিবেক জাগ্রত হয়েছে বলে এসেছে যে এই কলেজের স্যার, বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা এরকম করে যে তাদের কাছে যারা পড়ে তাদের আলাদা নাম্বার, আলাদা ফেভার করে। তারাও এই আন্দোলনে সামিল হয়েছে, কিন্তু তারা ভয় করছে যে পরবর্তীকালে এটা কী হবে, কী পরিণাম। কিন্তু আমরা তাদেরকে অ্যাসিওর করছি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ যতদিন আছি তোমাদের কিচ্ছু হবে না, নিশ্চিন্তে পরীক্ষা দাও, যেমন পরীক্ষা দেবে তেমন নাম্বার পাবে, তার মধ্যে কোনো খামতি থাকবে না, ব্যাস। আজকে নেতাজি মহাবিদ্যালয়ে যে আপনাদের গভর্নিং বডির একটা মিটিং হয়েছে, তনয়া পাল চৌধুরী আপনাদের যিনি অধ্যাপিকা, তাকে কেন্দ্র করে বেশ কয়েকটা দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অ্যালিগেশন আসছে এবং পক্ষে বিপক্ষে কি ব্যাপার জানি না, যে আপনাদের কলেজেরই একটি ছাত্রীর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে যে ঘটনা আমরা কদিন থেকেই দেখতে পাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ আপনাদের কলেজে তৈরি হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এই অবস্থায় আজকে যে আপনারা গভর্নিং বডি মিটিং ডেকেছিলেন, যদি একটু বলেন যে আজকে মিটিংয়ে, এবং একই সাথে আজকে দেখলাম আমরা যে তৃণমূল ছাত্র পরিষদ কলেজের যে সংগঠন, সেই সংগঠন থেকেও আজকে আপনার সামনেই ধর্নায় বসেছিল এবং তারা যেটা চাইছিলেন যে তনয়া পাল চৌধুরী অধ্যাপিকা, যার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তার বিরুদ্ধে, এবং একই সাথে একদম সদ্য জয়েন করা, সম্ভবত আজকেই জয়েন করা যিনি সভাপতি জিবির, তার দিকেও আঙ্গুল উঠেছে যে তিনি প্রশ্রয় দিয়েছেন এবং তার প্রশ্রয়ে নাকি সব কিছু হয়েছে, এবং কি সব কিছু হয়েছে এবং আগামী দিনে এই পরিবেশটা কতদিন এই অবস্থায় থাকবে এবং কলেজের যে ভাবমূর্তির একটা নষ্ট হচ্ছে, এই বিষয়ে আমি প্রথমে একটু সভাপতির কাছে যাব। সদ্য যিনি সভাপতি, যদি আপনি এই বিষয়ে একটু কিছু বলেন। দেখুন, এই বিষয়ে আমি এখন কিছু বলবো না, তদন্ত সাপেক্ষ, তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে যেটা বেরিয়ে আসবে তার উপযুক্ত শাস্তি পাবে, এর বাইরে আমি কিছু বলবো না। যেহেতু উনি কিছু বলতে চাইছেন না, আমি যেহেতু আপনি ভাইস প্রিন্সিপাল, তা আপনার কাছে একটু বিষয়টা জানতে চাইছি যে আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যে বেশ কয়েকজন গভর্নিং বডির সদস্য যারা, তারা সকলেই এখানে উপস্থিত আছেন। আর যদি একটু বলেন যে এই ঘটনাটা প্রকৃত কী এবং এইভাবে কতদিন চলতে পারে, এবং একজন অধ্যাপিকা তাকে যেভাবে মানে অনেক কিছু শিকার হতে হচ্ছে, এবং বিষয়টা কত দূর গড়িয়েছে এবং এবার কবে থামবে, এই জিনিসটা কীভাবে কী করবে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, আমরা প্রিয়া কুণ্ডুর কাছ থেকে একটা অভিযোগ পেয়েছিলাম। প্রিয়া কুণ্ডু খুব স্পেসিফিক অভিযোগ করেছে, বাইরে ম্যাডামের সঙ্গে কি হয়েছে সেই বিষয়ে কোনো অভিযোগ এখানে নেই। উনি কলেজের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তো আমাদের গভর্নিং বডি আজকে বসেছিল, গভর্নিং বডি বিষয়টা নিয়ে খুব ভাবনা চিন্তা করেছেন, মাননীয় প্রেসিডেন্ট স্যার এবং অন্যান্য মেম্বাররা ছিলেন। গভর্নিং বডি ভাবনা চিন্তা করার পর বুঝেছে যে এই বিষয়টা একটু তদন্তের দরকার, সেই জন্য গভর্নিং বডি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে, এটুকু আপনাকে বলছি। এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যাতে দ্রুত ব্যবস্থা নেয়, গভর্নিং বডি সে কথাও জোরের সঙ্গে বলেছে।
এই বিষয়টা নিয়ে আমি এটুকুই বলতে পারি। এবং আরেকটু বলি, আমরা ওই ছাত্রী প্রিয়া কুণ্ডু তাকেও আজকে ডেকেছিলাম, গভর্নিং বডি ডেকেছিল, এবং আমাদের যিনি অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী তাকেও ডাকা হয়েছিল, ম্যাডাম এসেছিলেন, কিন্তু প্রিয়া কুণ্ডু যে কোনো কারণেই হোক উনি উপস্থিত হতে পারেননি। কেন আসতে পারেনি, ও বললো কি থানায় গেছিলো, সেই জন্য বোধহয় আজকে আসতে পারেনি। ডিটেলসটা কিছু বলেনি, হয়তো পরে এসে আবার সাক্ষাৎ করবে সেরকমই মনে হলো, কিন্তু আমাকে এখনও স্পেসিফিক কিছু বা লিখিত কিছু দেয়নি। তো সেই জন্যই আমরা দেখলাম যে এটা, সেই জন্যই উনি যেহেতু মেয়েটি আজকে আসতে পারেনি, সেই জন্যই আমাদের গভর্নিং বডি চিন্তাভাবনা করে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করি, তাহলে তারা কমিটি তার সঙ্গে কথা বলবে, ম্যাডামের সঙ্গেও বলবে, ওনার সাথেও বলবে। যেহেতু আজকে মিটিং ডাকা হয়েছে, এই সিদ্ধান্তটা তাকে কি কদিন আগে জানানো হয়েছিল? আমি জানিয়েছি তাকে যেদিন মিটিং ডেকেছি শনিবার জানিয়েছি। তারপর তো যেহেতু সে মানে এই কলেজের স্টুডেন্ট, সে যেহেতু জানতো যে আজকে মিটিংটা আছে, এবং সেটা যখন সে অনেকদিন আগেই জানতো, শনিবার থেকে আজকে হচ্ছে সোমবার, 3-4 দিন বা ব্যাপার, তো তারপর আজকে তার হঠাৎ আজকে মিটিং হওয়া সত্ত্বেও সে আজকেই থানায় যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে। আজকে গিয়েছে কিনা জানি না, আমি সেটা বলতে পারছি না, ও সেটা কনফার্মও করেনি, মানে আজকে আসতে পারছে না বলে জানিয়েছে, এটাই বলেছে। ওইটাই যদি আপনাদের আবার মিটিং হয়, আবারও যদি সেদিন সে অনুপস্থিত থাকে যে কোনো কারণদর্শী, দেখুন সে, আমি আশা করব ছাত্রী তো সে আমাদের আসবে, আমি সেটা তো ভবিষ্যৎটা আমি বলতে পারবো না ম্যাডাম। দুজনকে মুখোমুখি রেখে তো আপনাদের মুখোমুখি হয়তো সেটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছে, এরপরে তো ধরুন আমি বিষয়টাই নাক গলানো ঠিক হবে না, আমাদের আজকে যখন ছাত্র ইউনিয়ন থেকে আপনাদের এখানে মানে আন্দোলন হচ্ছিল এবং তারা আপনার কাছে আপনার মানে সোচ্চার হচ্ছিল জানিয়ে যে জবাবটা তারা চাইছে আপনাদের কাছ থেকে যে এটা চলবে না, তো এই রকম পরিবেশ সম্বন্ধে আপনারা কি ইতিমধ্যেই কোনো তদন্ত করেছেন ম্যাডামের সম্বন্ধে? এটা তো আজকেই হঠাৎ করে সৃষ্ট পরিবেশ, মানে ওরা আজকেই হঠাৎ করে আমরা দেখলাম, কিভাবে হলো হঠাৎ করে আমি জানি না, সবটা তদন্ত সাপেক্ষ, আমি সেটা বলতে পারছি না এখনই ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আজকে আপনাদের এখানে প্রিন্সিপাল রুমে একটা আপনাদের গভর্নিং বডি মিটিং ছিল আপনাকে সামনে রেখেই, এবং সেখানে প্রিয়া বলে একটি ছাত্রী আপনার এখানে রানিং স্টুডেন্ট, তাকে নিয়ে কিছু ব্যাপার যেটা কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু তোলপাড় হচ্ছে, এবং তারপরে আজকে যেটা দেখলাম যে এখানে তৃণমূল ছাত্র পরিষদ থেকে একটা ধর্ণা মঞ্চ তৈরি হয়েছিল, এবং তারা সেখানে কিন্তু আপনাকে একটা ব্লেম করছিল যে আপনি নাকি তাকে ছাত্র ইউনিয়নের নাম করে প্রিয়াকে নাকি হুমকি দিয়েছেন যে এর থেকে বেশি যদি কিছু বাড়াবাড়ি যেন সে নাম করে, তাহলে নাকি ছাত্র পরিষদকে মাধ্যম দিয়ে তার নাকি কোনো বিচার টিচার করবেন, এই রকমই কোনো কিছু একটা অভিযোগ তারা করেছে, এবং এই বিষয়ে তারা প্রিন্সিপালকেও জানিয়েছেন। তো এই বিষয়টা যদি একটু বলেন যে আপনি তাকে ফোনে ছাত্র পরিষদকে সামনে রেখে কেন হুমকি দিলেন? প্রথম কথা, আমার সাথে প্রিয়ার ওভার দ্য ফোন কোনো কথা হয়নি, আর দ্বিতীয় কথা, আজকে যেহেতু জিবি ছিল এই বিষয়টা পুরোটাই তদন্ত সাপেক্ষ। একটাই বলবো, প্রিয়া আমার রানিং স্টুডেন্ট কলেজের, ও কলেজ আসুক, ক্লাস করুক, আর পুরোটাই আমি যে তদন্ত চলছে তার উপরেই ভরসা রাখছি। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।